আসসালামু আলাইকুম। শুরুতে আমরা যে ফটোগুলো দেখেছি, আজকে আমরা দেখব যে কীভাবে এই ধরনের ফটোগুলো এডিট করতে হয়, যেখানে একটি পছন্দের ছবি এবং ফায়ার নিউজ পেপার স্টিকারের মাধ্যমে ফটোগুলো এডিট করতে হয়। তো কীভাবে আমরা আমাদের পছন্দের ছবি দিয়ে এই ধরনের ফটোগুলো এডিট করতে পারি সেটাই এই ভিডিওতে দেখব। সেই জন্য পুরো ভিডিওটা ওয়াচ করুন। ওকে, এই ধরনের ফটোগুলো তৈরি করার জন্য আমরা পিক্সার্ট অ্যাপটি ওপেন করব। আমরা যখন প্রথমে পিক্সার্ট অ্যাপটি ওপেন করব তখন আমাদের সামনে এরকম আসবে। আমাদের কাজ হচ্ছে এখান থেকে প্লাস আইকনে ক্লিক করা। প্লাস আইকনে ক্লিক করার পর আমাদের সামনে এরকম আসবে। এখন যদি আমরা এখান থেকে সি অলে ক্লিক করি তাহলে আমাদের পুরো গ্যালারি ওপেন হয়ে যাবে। এখন আমরা আমাদের যে ফটোটি এডিট করতে চাই ওই ফটোটি সিলেক্ট করব। তো আমি আমার একটা ফটো সিলেক্ট করছি। ওকে, আমাদের ফটো সিলেক্ট করা হয়ে গেলে আমরা এখান থেকে টুলস বলে একটি অপশন দেখব, আমরা এখানে ক্লিক করব। আমরা যখন টুলসে ক্লিক করব তখন আমাদের সামনে অনেকগুলো এডিটিং টুলস চলে আসবে। আমাদের কাজ হচ্ছে এখান থেকে ক্রপে ক্লিক করা। ক্রপে ক্লিক করার পর আমরা আমাদের পরিমাণ মতো আমাদের ফটোটি ক্রপ করে নেব। আমাদের ফটোটি ক্রপ করা হয়ে গেলে আমরা এখান থেকে টিক মার্কে ক্লিক করব। ওকে, এরপর আমাদের ফটোতে ফায়ার নিউজ পেপারের স্টিকারটি অ্যাড করার জন্য আমরা এখান থেকে একটু স্ক্রল করব। এরপর আমরা এখানে স্টিকার বলে একটি অপশন দেখব, আমরা এখানে ক্লিক করব। আমরা যখন স্টিকারে ক্লিক করব তখন আপনি এখানে দেখতে পারবেন যে অসংখ্য স্টিকার রয়েছে। তো আমাদের কাজ হচ্ছে এই অপশনে ক্লিক করা। এই অপশনে ক্লিক করার পর আমরা এখানে লিখব নিউজ পেপার ফায়ার। এটা লিখে আমরা এখানে সার্চ করে দেব। ওকে, আমরা যখন নিউজ পেপার ফায়ার লিখে সার্চ করেছি তখন আমাদের সামনে অনেকগুলো নিউজ পেপারের স্টিকার চলে এসেছে। তো আপনি আপনার পছন্দ মতো একটি স্টিকার অ্যাড করে নেবেন। যেমন আমি একটা স্টিকার অ্যাড করছি। আমরা যখন স্টিকারে ক্লিক করব তখন আমাদের ফটোতে স্টিকারটি অ্যাড হয়ে যাবে। এরপরে এখান থেকে আমরা আমাদের ফটো অনুযায়ী অ্যাডজাস্ট করে নেব। ওকে, আমি এখান থেকে এরকম রাখছি। এরপর আমাদের ফটোতে এই স্টিকারটি অ্যাড হয়ে গেলে আমরা এখান থেকে টিক মার্কে ক্লিক করব। ওকে, আমাদের ফটোতে এই নিউজ পেপারটি অ্যাড হয়ে গেছে। এখন আমরা এখানে আরেকটা কাজ করব। আমরা এখান থেকে একটু স্ক্রল করব। এখান থেকে একটু স্ক্রল করার পর আমরা দেখব যে লেন্স ব্লার বলে একটি অপশন রয়েছে, আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপনি দেখতে পারবেন যে অনেকগুলো লাইট চলে এসেছে আমাদের সামনে। আমরা এখান থেকে এই লাইটটি আমাদের ফটোতে অ্যাড করে দেব। তো আমাদের কাজ হচ্ছে এই লাইটের উপরে ক্লিক করা। ওকে, আপনি দেখতে পাচ্ছেন আমাদের ফটোতে লাইটটি অ্যাড হয়ে গেছে। তো আমরা এখান থেকে একটু বড় ছোট করে নেব আমাদের পরিমাণ মতো। এরপর আমাদের এই লাইটটি আমরা এই ফায়ারের উপরে বসিয়ে দেব টেনে। ফায়ারের উপরে বসানো হয়ে গেলে আমরা এখান থেকে ব্ল্যান্ড বলে একটি অপশন দেখব, আমরা এখান থেকে ব্ল্যান্ডে ক্লিক করব। ব্ল্যান্ডে ক্লিক করার পর আমরা এখান থেকে অ্যাডে ক্লিক করব। এই যে অ্যাডে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন আমাদের ফায়ারটি আর একটু লাইটিং হয়ে গেছে। তো আমরা এখান থেকে একটা লাইট এরকম বসিয়ে দেব। এরপরে ব্ল্যান্ডে ক্লিক করে অ্যাডে ক্লিক করব। এরপরে এখান থেকে আমরা টিক মার্কে ক্লিক করব। এরকম আপনি চাইলে ফায়ারের উপরে আরও কিছু লাইটিং অ্যাড করতে পারেন, তাহলে আরও সুন্দর দেখা যাবে। এরপর আমাদের ছবিটি সেভ করার জন্য আমরা এই অপশনে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করার পরে অটোমেটিক আমাদের ফটোটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। ওকে, আমি যদি এখান থেকে আরেকটি ফটো দেখাই, আমি আরেকটি ফটো সিলেক্ট করলাম। এরপর আমি এখান থেকে স্টিকারে ক্লিক করব। স্টিকারে ক্লিক করার পরে সেম আমাদের সামনে এরকম আসবে। আমরা এখান থেকে এই অপশনে ক্লিক করব। এরপর আমরা এখানে লিখব নিউজ পেপার ফায়ার। এটা লিখার পরে আবার আমাদের সামনে এরকম আসবে। আমি এখান থেকে আরেকটি নিউজ পেপার দেখাচ্ছি। আমি নিউজ পেপারের উপরে ক্লিক করছি। তো আমি এটা বড় করছি। আমাদের ফটো অনুযায়ী আমরা এখানে বসাবো। ওকে, আমাদের ফটোতে নিউজ পেপারটি অ্যাড হয়ে গেছে। আমরা এখান থেকে আবার টিক মার্কে ক্লিক করব। এরপরে সেম আমরা আবার একটু স্ক্রল করব। এখান থেকে একটু স্ক্রল করার পর আমরা এখানে লেন্স ব্লারে ক্লিক করব। তো আমরা এই লাইটের উপরে ক্লিক করব। এরপর আমরা এটা একটু বড় করে দেব। আমাদের লাইটটি একটু বড় করা হয়ে গেলে আমরা এখান থেকে টেনে ফায়ারের উপরে অ্যাড করে দেব। আমাদের লাইটটা ফায়ারের উপরে অ্যাড করা হয়ে গেলে আমরা এখান থেকে ব্ল্যান্ডে ক্লিক করব। এরপর আমরা এখান থেকে অ্যাডে ক্লিক করব।
এই যে আপনি দেখতে পাচ্ছেন অ্যাডে ক্লিক করার সাথে সাথে আমাদের ফায়ারটা লাইটিং হয়ে গেছে। আপনি এখান থেকে আরও বড় ছোট করে নিতে পারেন। তো আমি এখানে আরও কয়টা লাইট বসাচ্ছি। ওকে, আমাদের ফটোতে লাইটিংটি অ্যাড করা হয়ে গেলে আমরা এখান থেকে টিক মার্কে ক্লিক করব। এরপরে ফটোটি সেভ করার জন্য আবার এই সেভ আইকনে ক্লিক করব। সেভ আইকনে ক্লিক করার পর আমাদের ফটোটি সেভ হয়ে যাবে। আশা করছি যারা মোবাইল দিয়ে নতুন নতুন ফটো এডিটিং করছেন তাদের জন্য এই ভিডিওটি অনেকখানি হেল্পফুল হবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক করতে পারেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।